হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী হচ্ছে সবাই, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা তো জানেন আমি প্রতিদিন একটা ছোটো ছোটো ভিডিও করে আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার ডেইলি আমি কি করি, কোথায় যাই সেগুলো নিয়ে। তো আমি যেহেতু জব করি সেই জন্য আমার থেকে একটা জায়গায় যাইতে হয় সবসময়। তো আমি তার মধ্যে চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাবার জন্য। তো আজকে ভিডিওটা তো বড় করবো না। তো আজকে মূল কাজ হলো যে কালকে আগের ভিডিওতে আমরা বললাম যে আমার বাইকটা ওয়াশ করতে হবে। বাইকে পর্যাপ্ত পরিমাণ ময়লা হয়েছে, মানে ময়লার জন্য গাড়িটা ঘিস 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 করতে তেমন একটা, মানে গাড়ি ময়লা হইলে যেমন চলায় মজা নাই, সেমন মানুষও যদি গোসল না করে মানুষ থেকে যেমন লাগে, আমার থেকেও এখন গাড়িটা না ধোয়ার কারণে এমন এমন একটা ফিল আসতেছে। তো আজকে যেমন গাড়িটা দিতে হবে। দেখেন আপনাদের গাড়িটা দেখাই কী অবস্থা গাড়ির। এই দেখেন গাড়ির অবস্থা, একদম ময়লায় ঘিস 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 অবস্থা। দেখেন পিছনের মার্কার থেকে শুরু করে। মূল কথা হলো আপনি যদি এখন গাড়িটা ধুন না, ধোয়ার পরে দেখবেন যে এই কী বলে যে আধা ঘন্টা 1 ঘন্টা যদি রাস্তার মধ্যে গাড়িটা চলান, একদম গাড়ির অবস্থা খুব বাজে হয়ে যাবে। একটু ক্লোজলি দেখেন আপনাদেরকে। গাড়িটা অলরেডি স্টার্টে আছে। যেহেতু সকাল সকাল গাড়ি বের করছি, 4-5 মিনিট যদি স্টার্টে রাখি তাহলে ব্যাটারিটা ক্ষতি হয় না, ব্যাটারিটা ভালোই থাকে। সেই জন্য গাড়িটা স্টার্টে রাখলাম। জুম যখন যেহেতু দেখাতে দেখেন গাড়ির ময়লাগুলো দেখেন কী পরিমাণ ময়লা হয়েছে। এইখানে এগুলো দেখেন, দেখছেন কী পরিমাণ ময়লা হয়েছে। তো আজকে কাজ হলো যে এখন বেরিয়ে আগে কাজগুলো সারবো, তারপরে সময় মতো এসে গাড়িটা ওয়াশ করার চেষ্টা করব। তো সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো তাহলে চলেন এখন যাওয়া যাক, কথা হবে আপনাদের সাথে পরে। অবশেষে বাইকটা ওয়াশ করে ফেললাম। তো আমি বাইক কিনছি যে মনে হয় 3 থেকে 4 মাস প্লাস হবে, কিন্তু একদিনও ভালোভাবে গাড়িটা ওয়াশ করি না। জাস্ট নর্মালি পানি মারছি এরকম, এতটুকু, বেশি কিছু করি না। আজকে একদম ভালোভাবে ওয়াশ করলাম। এখন যেহেতু ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এই জিনিসটা রাতে ডোলে উঠাইতে হবে। কোন হারামজাদায় আমার এখানে প্লাস্টিক রাখছে আমি নিজে জানি না। 2 একদিন থেকে গন্ধ পাইছিলাম, পরে জিনিসটা ওই দিন চোখে পড়লো। এটাকে ডোলে এটা উঠাইয়া এখানে আবার স্প্রে করে দিব। দেখেন লুকটা দেখেন, ওয়াশ করার পরে এই ব্ল্যাক গাড়িগুলো কি সুন্দর যে লাগে। যদি একটু পলিশ করা যেত তাহলে তো আর কথাই নেই, একদম অস্থির। দেখছেন একদম এই মাত্র ওয়াশ করে আসলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।